মুসলিম শরীফের 2620 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, মহত্ব হলো আমার বস্ত্র সমান আর অহংকার হলো আমার চাদর সমান। এগুলো নিয়ে কেউ যদি টানাটানি করে তাহলে সে কখনোই মুক্তি পেতে পারবে না, কারণ আমার যেই কাজটা আমার দ্বারা শোভা পায় সেইটা সে নিয়ে যেতে চায়, এটা আমি তাকে কখনোই ক্ষমা করব না। এই জন্যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে একটা দোয়া করতে পারি, আল্লাহুম্মা তাহহির কলবি মিনাল কেবার, আল্লাহ তুমি আমার কলবকে অহংকার থেকে মুক্ত রাখো। কি দোয়া? আল্লাহুম্মা তাহহির কলবি মিনাল কেবার ওয়াজআলনি মিনাল মুতাওয়াদিঈন, এবং আমাকে মুতাওয়াদি' বানাও, আমাকে অনুগতশীল বানাও, আমাকে অনুগামী বানিয়ে দাও, কিন্তু আমাকে এমন বানিও না যে আমি অহংকার করব, গর্ব করব, অনেক বড় বড় কথা বলবো, এইটার জন্য তুমি আমাকে করো না, সেখান থেকে মুক্ত রাখো। সম্মানিত সুধী, এটা হলো দ্বিতীয় রোগের নাম। প্রথম রোগ বললাম মুনাফিক, এবং দ্বিতীয় রোগ বললাম কেবার, অহংকার। 3 নম্বর রোগ হলো হাসাদ, হিংসা। 3 নম্বর রোগ কি? হিংসা। আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষ এমন আছে, নিজেকে নিয়ে ভাবে না, নিজেরটা সে কখনো দেখে না, শুধুমাত্র আরেকজনের কি আছে, আরেকজনে কিভাবে খায়, আরেকজনে কিভাবে চলে, আরেকজনে কিভাবে যায়, সে কেন ভালো, কেন যায়, কেন খায়, কেন ভালো বলে, কেন ভালো করে, এটা সহ্য হয় না। এটা হলো হিংসার সবচেয়ে বড় অতল গহ্বরে সে নিমজ্জিত রয়েছে। তার জন্য আরো ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা সূরা ফালাকের মধ্যে 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যখন সে হিংসা করতে থাকে তখন তার অবস্থাটা আরো বেশি ভয়াবহ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন লাকড়িগুলোকে পুড়ে 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 সবগুলো লাকড়ি ধূলিসাৎ করে দেয়, নষ্ট করে দেয়, সব কয়লা বানিয়ে ফেলে, আংড়া বানিয়ে ফেলে, ঠিক সেভাবে তোমরা যারা হিংসা করতে থাকো তোমাদের কলবটা, অন্তরটা পুড়ে পুড়ে ধুকে ধুকে সব ধূলিসাৎ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। কথা কি বুঝতেছেন? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে নিজেদের বিরত রাখো, কারণ যেভাবে লাকড়িগুলোকে পুড়ে পুড়ে ছারখার করে ফেলে, আগুন যেভাবে লাকড়িগুলোকে পুড়ে পুড়ে কয়লা আংড়া বানিয়ে ফেলে, ঠিক সেভাবে তোমার হিংসা, তুমি আরেকজনকে নিয়ে হিংসা করো, দোকানদারকে নিয়ে, ব্যবসায়ীকে নিয়ে, ভালো ছাত্রকে নিয়ে, ভালো দানবীরকে নিয়ে, এই লোককে এত টাকা দেয় কেন, সবসময় ওর সাথে আমি পারি না, এই এত ভালো পারে কেমনে, এক নিতেই পারি না, সব ক্লাসে প্লাস কিভাবে পায়, 1 নম্বরে কিভাবে যায়, ও ব্যবসা তো ভালো কেন, ওর দোকানে সব কাস্টমার যায় কেন। এজন্য আপনি করবেন কি? সব কাস্টমার তার দোকানে যে জন্য বেড়া দিবেন, সেখানে তাকে মেরে ফেলতে হবে? কি করবেন আপনি? না, আপনি তাকে নিয়ে না ভেবে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। হিংসা যত বেশি করবেন তত বেশি ধুকে ধুকে মরবেন। নবীজি বলছেন যে, হিংসা যারা করবে, লাকড়িকে যেভাবে আগুন পুড়িয়ে ভস্ম করে দেয়, আংড়া বানিয়ে দেয়, অস্তিত্ব বিলীন করে দেয়, ঠিক আপনি যদি কারণে হিংসা শুরু করেন, কোনো কিছু নিয়ে, কিছু দেখলেই শুধু হিংসা আপনার, তাহলে বুঝবেন আপনার হিংসা আপনাকে একেবারে জ্বালিয়ে পুড়ে সব ধ্বংস করে নস্যাৎ করে দিবে। সম্মানিত উপস্থিতি, দেখেন হিংসার আমরা 2-3টা উদাহরণ দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন যে আল্লাহ তাআলা ওনাকে দেখিয়েছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে চন্দ্র, সূর্য এবং 11টি তারকা তাকে সাজদা করলো। মনে আছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের কথা বাবাকে বললেন, বাবা বলে দিলেন, হে সন্তান, ভালো করে মনে রাখো, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা কিন্তু বলবে না, যদি বলো তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। উনি ছোট মানুষ, মনে করছে ভাইদেরকে বলতে বলে নাই, নিষেধ যেহেতু করছে, কি জানি একটা আছে এখানে, আমি একটু বলে দেখি। ভাইদেরকে বলে দিলেন। ওরা এইটা শোনার পরে বুঝলেন যে আমার ভাই বড় কেউ হয়ে যেতেছে, বড় কেউ হয়ে যাচ্ছে, ছোট ভাই আমাদের থেকে বড়, ক্ষমতায়, দাপটে, টাকা পয়সা, অর্থ করিতে বড় হয়ে যাবে, তখন আমরা 11 ভাই মিলে তার উপরে পরাস্ত হব, আমার আব্বা আম্মা তার প্রতি ঝুঁকে যাবে, অতএব তাকে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। এটা হিংসা। কি ছিল এটা? যদি এটা তারা চিন্তা করতে যে আমার ভাই এমপি হবে, আলহামদুলিল্লাহ ভালো, আমার ভাই চেয়ারম্যান হবে, আমার ভাই এত কিছুর মালিক হবে, হোক তাতে ভালো, কিন্তু সেইটা না করে 11 ভাই মিলে হিংসার অতলে গহ্বরে পুরে সিদ্ধান্ত নিল এই ভাইকে মেরেই ফেলতে হবে, সে এত বড় হবে কেন।